আগে আমরাও বুঝতাম না, আগে আমরাও বলতাম যে কেন ছবির প্রমোশন হচ্ছে না, আর এখন দেখতে পাই যে একদম প্রপার পারফেক্ট প্রমোশন করছে দেবদা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে সকাল সকাল একটা বিষয় নিয়ে তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে প্রধানের প্রমোশন। ইয়েস, দেবদার প্রধান কিন্তু অলরেডি আরও একটা বড়সড় প্রমোশনের কি বলবো, ওই ছক্কা হাঁকিয়ে দেওয়া বলে না, সেইটা হাঁকিয়ে দিল। কেন বলছি এত বড় কথাটা বন্ধুরা? অলরেডি দেবদার প্রধানের প্রমোশন হতে চলেছে বা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। ইয়েস, দিদি নাম্বার ওয়ান, এই জিনিসটা নিয়ে যে যত খিল্লি করে নিক না কেন সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু যায় আসে না, কোনো বদারডি নয়। যারা এজেড দর্শক বা যারা অ্যাকচুয়ালি দিদি নাম্বার ওয়ানের দর্শক, তারাই কিন্তু অ্যাকচুয়ালি প্রধানের দর্শক, ফ্যামিলি অডিয়েন্স। সেই ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করার জন্য কোথায় কোথায় প্রমোশনটা দরকার সেটা কিন্তু অভিজিৎ সেন খুব ভালো বোঝে। আর অভিজিৎ সেন সেই বলে না যে একদম পালসটা বোঝে অডিয়েন্সের, সেই জিনিসটা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো অভিজিৎ সেন আমরা সবাই জানি যে জি বাংলার সাথে প্রচণ্ড ভালোভাবে একটা যুক্ত। এবার জি বাংলার যে কোনো জায়গায় তিনি খুব ভালো প্রমোশন করবেন। এর আগেও আমরা দেখতে পেয়েছি দাদাগিরিতে প্রমোশন করতে দেবদাকে, এবং সেটা খুব সুন্দরভাবে প্রমোশনটা তৈরি হয়েছে। এবং সেই দাদাগিরির অডিয়েন্সটা কিন্তু শুধু মানে ইয়াং জেনারেশন বা শুধুমাত্র এজেড দর্শক তা নয়, দাদাগিরি কিন্তু সবাই দেখে কম বেশি, আমিও দেখি কম বেশি। তো আমারও দাদাগিরির প্রমোশনটা খুবই ভালো লেগেছে। এবার দিদি নাম্বার ওয়ানের প্রমোশনটা হচ্ছে একেবারে ওই এজেড দর্শক এবং যে অডিয়েন্সটা হচ্ছে তোমার মিনিমাম যে মানে মিডি এজের যে মানুষজনেরা রয়েছে বা মূলত ফ্যামিলি অডিয়েন্স, যারা টেলিভিশনে দিদি নাম্বার ওয়ান দেখে। এবং দিদি নাম্বার ওয়ান ওয়াজ আ ফ্যান্টাস্টিক পপুলার শো, এটা নিয়ে কোনো কথা হবে না। মানে ফ্যান্টাস্টিক মানে কি, সব থেকে বেশি পপুলার শো বোধ হয়। তো আমাকে কালকে পাঠাচ্ছিল এই পুরো বিষয়টা, কালকে রাত্রিবেলাই পাঠিয়েছে তোমার পাঠিয়েছে, তোমার অর্জুন পাঠিয়েছে। তো আমি তখন দেখলাম, আমি বললাম যে চলো এটাই নিয়ে তো আমাকে বলতে হবে। হ্যাঁ মানে আমি এই দেখো অলরেডি লুকটাও আর মানে কিভাবে দিয়েছে এটা দেবদার রচনা ব্যানার্জি। তো দেবদার প্রথম কিন্তু কিন্তু রচনা ব্যানার্জি, প্রথম রচনা ব্যানার্জি এবং দেবদার হিরোইন ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা ভীষণভাবে ভাইরালও হওয়া উচিত। এবার এখানে কিছু মোমেন্ট আমি দেখেছি কিছু কিছু ছবির ক্ষেত্রে হয় যে রচনা ব্যানার্জির এমন এমন কিছু কথা, এমন এমন কিছু মোমেন্ট, সেগুলো ভাইরাল হয়ে যায়। তো অলরেডি এখানে কিন্তু নানান ছবি মানে সেখানে দেবদার দেখো অলরেডি এইগুলো বেরিয়ে গিয়েছে এবং পারফেক্ট প্রমোশন বোঝো। এখানে মমতা শঙ্কর ম্যাম গিয়েছিলেন, তার সঙ্গে এখানে যে পলিটিক্যাল লিডার মানে উনি রয়েছেন তিনিও রয়েছেন। তো একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, প্রধানের টিম আসছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, প্রধান দেব এবং দিদি নাম্বার ওয়ান। একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে পারফেক্ট প্রমোশন, যে আমার অডিয়েন্সটাকে আমি চিনি, এটা আমার টার্গেট অডিয়েন্স, সেটাকেই আমি পুরোপুরি কেটার করব। সেটার জন্য আমার কোথায় কোথায় প্রমোশন দরকার। দেখো আননেসেসারি প্রচুর প্রমোশন করে কোনো লাভ হচ্ছে না, সেটা আমরা বুঝে গিয়েছি। আর আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর প্রমোশনটা ইম্পর্টেন্টও নয়। তুমি দেখো না কোন সব বড় ছবিগুলো বড় প্রমোশন করছে, উইন্ডো তো বড় প্রমোশনের নিচ্ছে না, কিন্তু দেখো কত সুন্দরভাবে কিন্তু সেটা ওয়ার্ক করে যাচ্ছে। আলটিমেটলি ছবি ভালো হওয়া উচিত, সে যেমনই প্রমোশনে আসুক ছবি কিন্তু বেরোবে, ছবি যদি গুণগত মানে ভালো হয়। এবং অবশ্যই সেটা কোন টার্গেট অডিয়েন্সের কাছে মানে প্রমোশন করা উচিত, মানে নিজের টার্গেট অডিয়েন্সকে চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। যা না আমি আর্ট থেকে আসি সবাইকেই দেখাতে চাই নাকি এটা। এবার দেখো আলটিমেটলি সর্ববৃহৎ কথা হচ্ছে যে আর্ট থেকে আসি এই ছবিটা সবাইকারই জন্যে, প্রত্যেকেরই জন্যে, কিন্তু ফ্যামিলি অডিয়েন্স যেটা প্রজাপতির ক্ষেত্রে আমরা হিউজভাবে পেয়েছি বা যেটা টনিকের ক্ষেত্রেও আমরা পেয়েছি, সেটাই কিন্তু আলটিমেট দর্শক। তো সেই দর্শকটাকে কিন্তু মাথায় রেখে খুব সুন্দরভাবে টেলিভিশনে প্রমোশন করা হচ্ছে, যে কারণে এই ছবিটা কিন্তু ব্লকবাস্টার হওয়ার দিকে এগোবে আমি গ্যারান্টি বলতে পারি। কারণ অভিজিৎ সেন কোনোদিন নিরাশ করেনি। আর এই ছবিটা যদি কোনোভাবে 6 থেকে 10 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা রিচ করে নিতে পারে, ঠিক আছে, দেবকে মানে সর্বকালের শ্রেষ্ঠ বক্স অফিস কিং মানা হবে বাংলা ইন্ডাস্ট্রির। কারণ শাহরুখ যে লেভেলের ম্যামথ সুপারস্টার এবং যে লেভেলের বক্স অফিস এখন দিচ্ছে, তুমি দেখো বাংলা মার্কেটে যেখানে খুলছে সেখানে ইয়েলো হয়ে যাচ্ছে, সেই মার্কেটে দাঁড়িয়ে যদি 10 কোটি টাকা দিতে পারে দেবদা, তাহলে তাকে মানে লিটারেলি তার পা ধোয়া জল খাওয়া উচিত ইচ অ্যান্ড এভরি টলিউড অ্যাক্টরে, আমার এইটুকু মনে হয়। কারণ যে লেভেলের উনি বক্স অফিসের রিচ দিতে পারেন সেটা একমাত্র দেবদাই দিতে পারেন। এবং দেবদা কেন, মানে আমার শুধু দেবদার কথা বলে লাভ নেই। তো
তো আমার এই টিমের অভিজিৎ সেনের কথাও বলতে হবে, কারণ অভিজিৎ সেন কিন্তু মানুষের পালস বোঝে, আর অভিজিৎ সেন কিন্তু হিউজ সাকসেসফুল ডিরেক্টর এখনও অবধি। তার টনিকই বলে নাও, তার প্রজাপতিই বলে নাও। দিদি নাম্বার ওয়ানের প্রমোশনটা ব্যাপক ছিল ভাই, হেভি লেগেছে। তোমাদের আর কি মতামত? এই পুরো প্রমোশন যেভাবে হচ্ছে সেটা নিয়ে আলাদাই কিন্তু দেবদা করছে, মানে আলাদাই এফেক্টিভ প্রমোশন কিন্তু দেবদা করছে, পারফেক্ট প্রমোশন দেবদা করছে। সেটা নিয়ে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।